কয়েকদিন আগে আমার ভিডিওতে একজন বন্ধুই কমেন্টই করেছিলেন। না, এই কমেন্টগুলো একজনের নয়, অনেকজনের। কেউ বলছেন, জানো সুনন্দা, মুভিতে যখন ইমোশনাল সিন দেখি তখন অনায়াসে আমার চোখ দিয়ে জল চলে আসে। কেউ আবার বলছেন, একটু কষ্টের গল্প বললেই আমার গলাটা ধরে আসে। অথবা কোনো বাচ্চাকে কাঁদতে দেখলে আপনিও ভেতর ভেতর ভেঙে পড়েন, তাই তো? আর তখনই কেউ না কেউ এসে আপনাকে বলে, এত সেন্সিটিভ কেন তুমি, একটু স্ট্রং হও। আর আপনিও তখন নিজেকেই দোষ দিতে শুরু করেন। তখন মনে হয় এই কান্নাটা, এই ফিল করাটা, এটা হয়তো আমার সব থেকে বড় উইকনেস। তবে আজ আমি সুনন্দা এই ভিডিওর শুরুতেই আপনাকে জড়িয়ে ধরে বলতে চাই, না, এটা আপনার উইকনেস নয়, এটা আপনার সব থেকে বড় সুপার পাওয়ার। সায়েন্সও কিন্তু সেটাই বলছে। তাহলে চলুন, আদৌ এটা সুপার পাওয়ার না দুর্বলতা, সেটাই জানবো। শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা শুরু করবো আমার বন্ধু রিয়ার গল্প দিয়ে। 26 বছর বয়সী একটি মেয়ে, আইটি সেক্টরে জব করে, ব্রিলিয়েন্ট হার্ড ওয়ার্কিং মেয়ে। কিন্তু তারপরেও অফিসের সবাই তাকে একটু আলাদা চোখে দেখত। কেন জানেন? কারণ একবার একটা টিম মিটিংয়ে তার একজন জুনিয়র কলিগ বলেছিল যে এই প্রজেক্টে অনেক চাপ রয়েছে, সে সামলাতে পারছে না। আর সেটা দেখে রিয়ার চোখে জল চলে এলো। সেখানে সবাই চুপ ছিল, কেউ কেউ আবার হাসলো বটে। ম্যানেজার হঠাৎ করেই বললেন, রিয়া, এটা প্রফেশনাল এনভায়রনমেন্ট, তুমি কাঁদছো কেন? রিয়া সেদিন বাড়ি ফিরে ভাবলো, আমি কি সত্যি এই জবের যোগ্য নই? আমি কি টু সফট? কিন্তু জানেন তারপর কি হলো? সেই জুনিয়র কলিগ, যে কিনা একেবারে ব্রেকডাউনের কাছাকাছি ছিল, সে সেদিন রাতে রিয়ার কাছে গেল। কারণ সে জানতো রিয়া জাজ করবে না, রিয়া সবটা বুঝবে। আর সে কলিগকে রিয়া তার স্বভাববশত সাহায্যও করলো। গোটা সিচুয়েশনটা ম্যানেজারকে পরবর্তী সময়ে রিয়া জানালো। সেই কলিগের কিন্তু চাকরি যায়নি, বরং সে এখন সেই টিমের একজন দারুণ পারফর্মার, সেরা পারফর্মার। আর রিয়ার কি হলো? রিয়া আজ সেই সেম টিমের টিম লিডার। কি করে হলো এই ম্যাজিকটা? কারণ সে ম্যানেজার বুঝতে পেরেছিলেন রিয়ার এই সেন্সিটিভিটি আসলে তার সব থেকে বড় লিডারশিপ কোয়ালিটি। এটাকে সাইকোলজিতে বলা হয় এমপ্যাথি। আর এমপ্যাথিটাই আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে বড় হিউম্যান স্কিল। এবার কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা। প্রথম প্রশ্ন, সেন্সিটিভিটি মানেই কি উইকনেস, নাকি এটা ইমোশনাল ইন্টেলিজেন্স? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছিলাম না, কাঁদলে মানুষ দুর্বল হয়ে যাবে। কিন্তু জানেন সায়েন্স কি বলছে? হার্ভার্ড বিজনেস রিভিউর একটা স্টাডি বলছে যে লিডার্সরা ইমোশনালি সেন্সিটিভ থাকে, তাদের টিমে প্রোডাক্টিভিটি কিন্তু বাকিদের থেকে 20% বেশি হয়। কারণটা কি জানেন? কারণ সেন্সিটিভ মানুষরা অন্যদের পেইন বুঝতে পারেন। তারা একটু আগেই বুঝে যান কেউ কষ্ট পাচ্ছে কিনা, কেউ চাপে আছে কিনা, কেউ ভেঙে পড়েছে কিনা। এটাকেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ। আইকিউ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। আইকিউ মানেই হচ্ছে আমি বা আপনি কতটা স্মার্ট, সেটাকে বোঝায়। কিন্তু ইকিউ মানে হলো আপনি নিজের এবং অন্যের ইমোশন ঠিক কতটা বুঝতে পারছেন এবং সেটাকে কাজে লাগাতে পারছেন কিনা, সেটাকে বোঝায়। সাইকোলজিস্ট ড্যানিয়েল গোলম্যান বলেছিলেন, জীবনের সাফল্যের জন্য আইকিউর থেকেও ইকিউ বেশি ইম্পর্টেন্ট। মাত্র 20% ক্ষেত্রে এই আইকিউ কাজে লাগে, বাকি 80% সাফল্য কিন্তু আসে ইকিউ থেকে। এবার বলুন, যে মানুষ কাঁদতে পারে, ফিল করতে পারে, সে কি আদৌ দুর্বল, নাকি সে অনেক বেশি মানবিক? এবারে আসি দ্বিতীয় প্রশ্নে। যারা খুব ইমোশনাল, যারা খুব সহজেই কাঁদতে পারেন, এই কাঁদার ফলে তাদের কি আদৌ কোনো লাভ হয়, নাকি শরীরের ক্ষতি? আপনি কি কখনো নোটিস করেছেন অনেকক্ষণ কেঁদে নেওয়ার পর একটা অদ্ভুত ভালো লাগা জন্মায়? মনে হয় যেন একটা বোঝা মাথার ওপর থেকে নামলো। এটা কিন্তু কোনো অনুভূতির কথা নয়, এটা সায়েন্স। যখন আমরা কাঁদি, আমাদের শরীর থেকে একটা ন্যাচারাল পেইন কিলার রিলিজ হয়। এটা মূলত আমাদের মুড লিফটিং কেমিক্যাল, যা আমাদের ব্রেনকে কাম করে দেয়।
সহজ ভাষায় বলতে গেলে কাঁদা মানেই হলো আপনার ব্রেনের একটা ন্যাচারাল ক্লিনিং সিস্টেম চালু হওয়া। ঠিক যেমন ফোনে ক্যাচ ক্লিন করলে ফোনটা ফাস্ট হয়ে যায়, কান্নাটা অনেকটা সেরকম, আপনার ইমোশনাল ক্যাচ ক্লিন করে দেয়। তাহলে যে মানুষ কাঁদতে পারে সে অ্যাকচুয়ালি নিজেকে হিল করতে পারে, তাও অনেক দ্রুত। আর যে সবসময় স্ট্রং থাকার নামে কাঁদে না, কিছু ফিল করে না, তার ভেতরে সেই চাপটা কিন্তু জমতেই থাকে, আর একদিন সেটা বিস্ফোরণ হয়। সো টেল মি, কাঁদতে পারাটা কি আদৌ উইকনেস, নাকি এটি একটি বিল্ড ইন হিলিং সুপার পাওয়ার? কমেন্ট করে জানান তো আমাকে। এবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে, হাইলি সেন্সিটিভ মানুষরা আদৌ কি জীবনে কিছু করতে পারেন? তাহলে শুনুন, কয়েকটা নাম বলি আপনাকে। ফ্রিদা কালো সারা জীবন শারীরিক যন্ত্রণা আর ইমোশনাল ট্রমার মধ্যে ছিলেন। সেই পেইনকে তিনি কনভার্ট করেছিলেন ওয়ার্ল্ড ক্লাস আর্টে। অ্যালবার্ট আইনস্টাইন, স্কুলে সবাই বলতেন সে নাকি বেশি সেন্সিটিভ, যাকে বলে টু সেন্সিটিভ আর ড্রিমি। সেই সেন্সিটিভিটি তাকে দিয়েছিল এমন একটা মাইন্ড যা সাধারণের বাইরে গিয়েও ভাবতে পারত। মাদার টেরেসা, তার পুরো জীবনটাই তো সেন্সিটিভিটির ওপর দাঁড়িয়ে। অন্যের কষ্ট ফিল করতেন বলেই তো সারা জীবন শুধু অন্যদেরই দিয়ে গেলেন। তাই এবার বলুন, হাইলি সেন্সিটিভ মানুষরা যদি জীবনে কিছু করতেই না পারতেন, তাহলে এরা কোত্থেকে আসতো? এরা এমনভাবেই কাজ করেছেন যে আজ ইতিহাসের পাতায় শুধু তাদের নামটাই রয়েছে। এবার আপনি একটা কথা ভাবুন না, তারা যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনি একজন সেন্সিটিভ বা হাইলি সেন্সিটিভ মানুষ হিসেবে কেন কিছু করতে পারবেন না? এবার একটা কথা আপনারা সবাই বলবেন, সেন্সিটিভিটি মানে যে সুপার পাওয়ার, এটা তো মানলাম সুনন্দা, কিন্তু সারাদিন যদি কেঁদেই কাটাই সেটাও তো হবে না, তাই না? একদম ঠিক কথা। সেন্সিটিভিটি মানে একটা পাওয়ার তখনই যখন আপনি সেটাকে চ্যানেল করতে পারবেন, নিজেকে হারিয়ে নয়। তার জন্য 3টি ছোট্ট কিন্তু পাওয়ারফুল কাজ আপনি করতেই পারেন। 1 নম্বর, বাউন্ডারিজ শিখুন। সেন্সিটিভ হওয়া মানেই কিন্তু সবার কষ্ট নিজে বহন করা নয়। আপনি ফিল করুন, কিন্তু নিজের এনার্জির দিকে নজর রাখুন। সবার জন্য অ্যাভেলেবেল না হলেও চলবে। নাম্বার 2, জার্নালিং করুন। যখনই দেখবেন আপনার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, সেটা লিখুন। যা মনে আসে সেটাই লিখুন। এটা আপনার ব্রেনকে সেই ইমোশন থেকে একটু ডিস্টেন্স দেবে। আপনি সেই ইমোশনের ভেতর থেকে বাইরে বেরোতে পারবেন, আর বাইরে এসে সবটা বিষয় ভালো করে দেখতে পারবেন। 3 নম্বর, রাইট ট্রাইব খুঁজুন। এমন মানুষদের সাথে থাকুন যারা আপনার এই সেন্সিটিভিটিকে জাজ করবে না, যারা বলবে না এত কাঁদো কেন তুমি, বরং বলবে বল, তোর যা ইচ্ছে বল, আমি শুনছি। কারণ রং এনভায়রনমেন্টে সুপার পাওয়ারও কিন্তু কাজ করে না। আমি জানি আপনাকে অনেকবার বলা হয়েছে তুমি বেশি সেন্সিটিভ। অনেকবার আপনি নিজেও ভেবেছেন আমি কেন এরকম, কিন্তু আজকে থেকে একটু অন্যভাবে ভাবুন। আপনি ফিল করতে পারেন এটা আপনার গিফট। আপনার চোখে জল আসে, এটা প্রুফ যে আপনি সত্যিকারের মানুষ। আপনি অন্যের কষ্ট বুঝতে পারেন, এটা আপনার স্ট্রেংথ। পৃথিবীতে এত বেশি নয়েজ আছে, এত বেশি কোল্ডনেস আছে, এত বেশি ইনডিফারেন্সেস আছে। এরকম একটা পৃথিবীতে আপনার মতো একটা মানুষ যে ফিল করতে পারে, সে আসলেই অমূল্য। তাই নিজেকে বদলাতে যাবেন না, নিজেকে অ্যাপোলোজাইজ করতে যাবেন না, নিজের সেন্সিটিভিটিকে হাইড করতে যাবেন না, বরং সেটাকে প্রেজ করুন, সেটাকে ইউজ করুন, সেটাকে আপনার সব থেকে বড় আইডেন্টিটি বানান। ভিডিওটি শেষ করার আগে যারা এখনো অবধি ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, প্লিজ অনেস্টলি উত্তরটা দেবেন। যারা খুব সেন্সিটিভ, তারা কি সত্যি আজকের পর থেকে নিজেকে দুর্বল ভাববেন? হ্যাঁ কি না কমেন্ট বক্সে জানান। আর যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন আপনার সেই সেন্সিটিভ বন্ধুটিকে, যার এই ভিডিওটি দেখা অত্যন্ত আবশ্যক। তারই সঙ্গে একটি লাইক, একটি কমেন্ট, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরজি সুনন্দার এই ইউটিউব চ্যানেল, কারণ এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওস আপনাদের জন্য অপেক্ষা করছে। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।